আসসালামু আলাইকুম সম্মানীয় দর্শক, আমি বর্তমান আছি ভুটান পাহাড়ে। ভুটানে ঢুকছি। দেখেন ভুটানের আমার কাছে কার্ড আছে, গেট পাস। ভুটানে ঢুকতে হলে গেট পাস নিতে হয়, আধার কার্ড বা প্যান কার্ড। আর যদি আপনারা বাইক নিয়ে আসেন, ড্রাইভিং লাইসেন্স সব লাগবে আপনাকে এখানে ঢুকতে গেলে। কিন্তু পয়সা টয়সা না লাগে, পয়সার দরকার নেই ভুটানে ঢুকতে গেলে। আপনারা ঘুরতে আসতে পারেন। একটা কার্ড বানিয়ে দেবে, এই কার্ড বানাইলে গেট পাস হয়ে যায়। আর আপনারা যে বাইক নিয়েছেন, বাইকের আরসি লিখবে, আর প্যান কার্ড আপনার লিখবে, আধার কার্ড, ভোটার কার্ড। যদি প্যান কার্ড দিয়ে হবে না, যদি আপনার ভোটার কার্ড আর আধার কার্ড থাকে তাতে হয়ে যাবে, আপনারা ভুটান ঢুকতে পারবেন। ভালো লাগে ভুটান। দেখেন রাস্তা সেই সুন্দর, ক্লিয়ার রাস্তা। ভালো লাগছে। দেখেন এই রাস্তায় কোনো মানুষ নেই, শুনশান পড়িয়েছে। আমাকে নিজেকে রাস্তা দিয়ে যেতে ভয় লাগছে আর কি, মানুষ নাই এখানে। গেটের সামনে ভুটান গেটে আমি আছি। দেখতে পাচ্ছেন আপনারা কত ভিড়, পুরা ভিড়। এত মানুষ ভুটান দেখতে যায়। ভুটান দেখতে গেলে একটাই আর কি, পুরানা ঘর, যত রাজার আম্বলি ঘর আছে, বর্তমানও রাজার আম্বলি ঘরের সিস্টেম ঘর বানায় আছে মানুষ। এখানে এত সুন্দর লাগে আর কি, পুরো সুন্দর করে ঘর বানায়। এই গেট দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, সব বাড়িতে এই সেম গেট পাবেন। বাড়ির সামনে এই গেট সেম। আর এখানে যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান আর্মি আছে এখানে গেটে। দেখে গেটের সামনের দিকে, আর এটি গেটের পিছনের দিকে। আর গেট থেকে ঢুকে এটি হবার লাগছে পার্ক, বাচ্চাদের খেলার জন্য। আপনার পার্ক, ছোট ছোয়া খেলার জন্য। কত সুন্দর পার্ক বানিয়েছে ছোয়ার খেলা খেলার জন্য। আর পয়সার দরকার, ছোট বাচ্চাগুলো খেলা করে, পয়সার দরকার নেই। পার্ক বানিয়েছে এটা। এটা হলো ভুটান বাজার। ভুটান বাজার টাউন। এটা এই দিক দিয়ে গেট, রাস্তা টার্নিং। ভুটান গেট থেকে বাহিরে হওয়ার সময় কে পার্কের পার্ক। একটা ব্রিজ, ভুটানে ঢুকি একটা ছোট ব্রিজ। এটা পরে এই ব্রিজটা পাবেন আপনারা। এই ব্রিজটা বহুত ভালো লাগে আর কি।
আমি বাইক নিয়ে গেছি এখানে। আপনারা এই ব্রিজ দেখতে পাচ্ছেন, বহুত সুন্দর লাগে। ব্রিজের ওপারে গেলে আরো ভালো লাগে। আমি ভুটান বাইক নিয়ে গেছি। ভুটানের মধ্যে খেলপাতার এটা ভুটান ঢোকার পরে আপনারা দেখতে পারবেন যে একটা স্টেডিয়াম আছে। কত সুন্দর খেলা, এখানে বল খেলে, ফুটবল খেলা হয় এখানে। দেখেন কত সিস্টেম করে বানাইছে। ওখানে ঘর গেলে বহুত সুন্দর করে বানাইছে, চারপাশে লাগে লাইট লাগাইছে। পুরোনো কালের রাজা আম্বলি ঘর যেমন সেম ওই রকমের ঘর আছে। কত সুন্দর ভুটানের যেটা মানে ঐতিহ্যবাহী পুরোনো সুন্দর করে ঘর গেলে বানা। দেখেন তার মধ্যে এই দেখেন ফিল্ডের চারখানে চারটে বড় লাইট লাগা আছে। দেখেন এই দেখেন ফুটবল খেলা লাগিয়ে রাখছে দর্শক বসার জন্য। এটা আর ওখানে প্রত্যেক বাড়িতে এইরকম গেট আছে, মানে ভুটানের ঢুকতে যে গেট আছে ওই গেট সব বাড়ির সামনে একটা করে গেট বানা আছে। সেই ভাল লাগে আর কি। আমি পাহাড়ে উঠতে উঠতে বহুত দূরে উঠে গেছি, পুরো খালি রাস্তা একদম। এখানে মানুষ নাই, দেখেন পুরো খালি। রাস্তা থেকে আমি উপরে উঠছি একদম পাহাড়ের উপরে। এই দেখেন এখানে একবারে পাহাড়ের উপরে উঠছি আমি। এই দেখেন ভুটান পাহাড়। মানে এখানে একদম মানুষ নাই, মানুষের সমাগম নাই, নিজেকে ভয় লাগে। তবু আর একটু আগে দেখি রাস্তায়। বাইক চালাতেছে আর একটা আর যাওয়া যাবে না। একদম নীরব জায়গা এখানে। এখন আমি নামতেছি। দেখেন নিজেকে ভয় লাগে এখানে, কেননা এখানে ঠান্ডা, মানুষ নাই এখানে একদম। রাস্তা দেখেন কত টার্নিং রাস্তা দেখেন।
বাড়ির মধ্যে কত সুন্দর বিল্ডিং বানিয়েছে। ভুটানের রাস্তা একবারে ক্লিন রাস্তা, সে সুন্দর রাস্তা, মানুষের সুন্দর এখানে রাস্তাটা দেখতেছে একদম মানুষ নেই। ঠিক না দেখি এই রাস্তাটা উপরের দিকে গিয়ে পাহাড়, এই রাস্তাটা উপরের দিকে, এটা নিচের দিকে, এটা আবার ভুটান গেটের দিকে আসলে এই রাস্তা। ভুটানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, ভুটানের ঘর গেলে আগের রাজা বাদশাহ এরকম ঘর ছিল, সেম ওই রকমই ঘর। ভুটানের মধ্যে দেখেন সব ঘর একই রকম, আগের পুরানা বাদশাহ দেখেন জামানায় যে ঘর ছিল এখনো ওই রকমই ঘর আছে। বর্তমান জেলে বানায় সেম ওই রকমই ঘর বানায় ছিল। এই রাস্তা দেখেন কত সুন্দর। আর ভুটানে একটা গাড়ি যেতেছে, আপনারা যে গাড়ির তেল নিতে চান, এটাও আসামের গাড়ি হয়, ওখানে ৬৬ টাকা লিটার। দেখেন কত সুন্দর ঘর বানাইছে ভুটানে, সুন্দর দৃশ্য, রাস্তাটা খুবই ভালো। वो तो अंदर में आएगा ना अब मैं क्या बोला था ना, टैंक पूरा सीधा रास्ता আপনারা দেখতে পাচ্ছেন। ভুটান पीछे वाला का और उसका अंदर का पूरा दे दीजिए। আমি ভুটানের মধ্যে আছি বর্তমান। तो बारिश आने से कुछ नहीं हो पाएगा फिर पीछे। এটা ভুটান পাহাড়, রাস্তা দেখো কত সুন্দর রাস্তা। ভুটানে अप्रैल में बारिश शुरू हो जाएगा ना, अप्रैल 14-15 से शुरू हो जाएगा, फिर बीच में छूट जाएगा। हम अप्रैल 15 से पहले भूटान तो टांकी फाइन का बेस बना के ऊपर आ जाएंगे ना, मेरा कहना है। ना इसीलिए मैं आपको बोल रहा हूँ, वो साइड में जो भी है ना अंडरग्राउंड का काम है, भूटान रास्ता है। একদম সামসুম, এখানে মানুষ কম, রাস্তায় মানুষ নাই।